এভরিওয়ান, আমরা কোথায় যাচ্ছি সেটা আই গেস থাম্বনেল দেখে তোমরা বুঝেই গেছো। বাট এক তো সুবহ সুবহ উঠে মুঝে আ জাতি है মত। তারপরে পরপর দুদিন উঠতে হয়েছে। কালকে ছিল বর্ধমানে পরীক্ষা, মানে অনেক সকালে উঠে ট্রেন ধরে বর্ধমান গিয়ে পরীক্ষা দিতে হয়েছে মেন্টাল হেলথের। আজকে যাচ্ছি জন্য মানে আজকে 5:30টায় বাস, তো ওই 4টার দিকে উঠতে হয়েছে। সকালবেলা উঠে একদম ভেতর থেকে সব কিছু বেরিয়ে চলে এসছে, ওয়াক দিতে দিতে বমির মতো অবস্থা হয়ে গেছিলো। যাই হোক, এখন আমরা রেডি হচ্ছি, 5:30টায় বাস আছে, তো ফটাফট রেডি হয়ে তারপর বেরোচ্ছি। তো আমরা সবাই হয়ে গেছি রেডি। লাস্ট টাইম আমরা যখন একসাথে ঘুরতে গিয়েছিলাম তখন সেটা ছিল 2022-এর লাস্টে, মানে একদম 30-31 ডিসেম্বর এরকম। আর আমরা ফিরেছিলাম 2023-এ। তো প্রায় 1 বছর পর আমরা আবার সবাই একসাথে ঘুরতে যাচ্ছি। লাস্ট টাইম গিয়েছিলাম ডুয়ার্স, সেটারও সব ব্লগ কিন্তু আপলোডেড আছে, তোমরা দেখতে পারো চাইলে গিয়ে। আটকা পড়ে যাস, ইউ আর আ ফ্রি বার্ড। আরে এবার না, আগের বার আমি হসপিটালে আটকা পড়ে গেছিলাম, ভিডিও বানাচ্ছিল। আচ্ছা, সাইমা আমাদেরকে নিচে অবধি ছাড়তে এসছে। টাটা, সাবধানে থাকিস, ঠিক আছে? আর কালকে চলে যাস। হ্যাঁ, আর এখানে সবাই রেডি, আমি জানি না কতটা দেখা যাচ্ছে। আমরা বেরোচ্ছি, আমাদের বাড়ির মোড়ের মাথা থেকেই বাস। এখনই না একটা লোক হচ্ছে বিড়ি খেতে খেতে গেল, দিয়ে আমরা এখানে দাঁড়িয়ে আছি, একদম সামনেটাই গিয়ে ধোঁয়াটা ছাড়লো, আমার আর সুস্মিতার একদম মুখে এসে লেগেছে, ঠিক আছে? তারপর সাথে সাথে নাকটা বন্ধ করেছে, গন্ধ সিনজিনি জানতাম না কিসের গন্ধ, কিসের জন্য আমরা নাক বন্ধ করেছি। আমাদেরকে দেখে নাক বন্ধ করে নিয়েছে। অ্যান্ড হেয়ার উই আর, আমরা পৌঁছে গেছি নবদ্বীপ। এখন যেখানে নামালো সেখান থেকে কিছুটাই দূরে হোটেলটা আমাদের, তো যে হেঁটেই যাচ্ছি, এখন গিয়ে ফ্রেশ হয়নি। সো দিস ইজ আওয়ার রুম। একটা বেড, বাথরুম, যা হয় হোটেলের রুম। আর মুখটা ঠিক করো। আর এখানে আমরা খেতে বসেছি, আমাদেরকে খাবার দিয়ে গেছে। আমরা বেরিয়েছিলাম হচ্ছে অ্যান্ড উই আর কমপ্লিটলি রেডি। অনেক কি বলে ওটাকে, স্ট্রাগলকে বাদ, তপস্যাকে বাদ আমরা রেডি হয়ে গেছি। আমরা হচ্ছে মানে মিরার একটাই, ঠিক আছে, সেইটার মধ্যে হ্যাঁ বাথরুমও একটাই, হ্যাঁ সেটাও বাথরুমে। আবার কেউ বাথরুমে ঢুকলে তখনও মিরারটা ইউজ করা যাচ্ছে না। ফোনের ক্যামেরায় ছোটো মিরারগুলোয় খুব স্ট্রাগল করে সবাই রেডি হয়েছে। ফাইনালি আমরা রেডি। তার মাঝখানে আমি আর সুস্মিতা ন্যাপও নিয়েছি অল্প করে। তো এখন আমরা বেরোচ্ছি, মায়াপুরে গিয়ে তারপর দেখাচ্ছি তোমাদেরকে। এখন আমরা যাচ্ছি ফেরিঘাট, তারপর ফেরিঘাট থেকে নৌকা, তাই তো? হ্যাঁ, ফেরিঘাট বা নৌকা বা স্টিমারে করে তারপর মায়াপুর।
while living in Jagannathpur Shri মায়াপুরে নামার পরেই ওখানে ঘাটে আমাদেরকে সবাইকে এভাবে এরকম তিলক পরিয়ে দিয়েছে। আমাদের এটা সেকেন্ড টাইম তিলক পরা, বল? হ্যাঁ, আগেও একবার পড়েছিলাম। আর এখন আমরা মায়াপুরেই এদিক ওদিক ঘুরে টুরে দেখছি। এখানে টোটো রিজার্ভ করতে হয়, এসে তারাই মোটামুটি 300-400 টাকা এরকম নেয়। তারা পুরো মায়াপুর ঘুরিয়ে ঘুরিয়ে দেখায়। আর আমাদের ইচ্ছে আছে যে পুরোটা ঘুরে দেখে তারপর ইস্কনে গিয়ে সন্ধ্যা আরতি দেখে তারপর বাড়ি ফেরার। কার বাড়ি বললো এটা? ও আচ্ছা, এখানে লেখা। সিং রাজবংশের রাজা বল্লাল সেনের নামাঙ্কিত এই বৃহদাকার ঢিপিতে ভারতীয় পুরাতত্ত্ব সর্বেক্ষণ 1982 ও 83 থেকে 1988 ও 89 খ্রিস্টাব্দের মধ্যে উৎখনন পরিচালনা করেন। উৎখননটা কি? আরে খোদাই খোদাই এক্সকাভেশন। উৎখননের দ্বারা এখানে অনাবৃত হয়েছে বিস্তৃত প্রাঙ্গণের মধ্যে অবস্থিত ये क्या है गुफा? ये কি করব ওদিকে? ওর ছবি তুলে দিবি। বল, নে ছবি তো বল বল কি আছে। और ये है हमारे टूर गाइड। मेरे वीडियो में भी कुछ व्यूज डाल देना इसमें से। ভিউতে আছে কলা গাছ এবং একটি পুকুর। যার মধ্যে শাওলাদের ছবি। হ্যাঁ, এরকম টাইপের কেন বাড়িটা ছিল? গুহা গুহা টাইপ। এখানে বোধহয় কোনো গুপ্ত খাজানা ছিল। ওঠ, যেদিকে সিঁড়ি সিঁড়ি আছে ওই দেখ, আরেকটাকে দেখ। কুয়াতে পড়ে যাওয়ার পরে অন্বেষের স্টাইল এখনো শেষ হয়নি। মডেল অন্বেষা। স্ট্রাগল বিহাইন্ড দ্য বিউটিফুল পিকচার অফ সিঞ্জিনি। তোমরা যদি কখনো দেখো মেয়েরা এক জায়গায় ঘুরতে গেছে, তারপর যদি তাদের ফেসবুক ইনস্টাগ্রাম দেখো, দেখতে পাবে একই জায়গায় সবার একটা করে ছবি আছে। সবাই ছবি পোস্ট করে রেখেছে ওই একই জায়গায় একই ফ্রেমে। একটা ফ্রেম চুজ করার পর আমরা সবাই একে একে গিয়ে সেইখানে ছবি তুলি। এই যে ছবি তোলার আরেকটা জায়গা ইনভেন্ট হয়েছে, যেখানে যখনই ছবি তুলিস মানে ভিডিও করছ তখন আমারই ছবি তুলতে থাকে। আচ্ছা, তুই সুন্দর যে তাই। হ্যাঁ বাড়ি জানি না এই ফ্রেম একটা ম্যাপে দেওয়া আছে, এখান থেকে ভক্তিবিলাস ভবন। গরু দেখেনি মনে হচ্ছে জীবনে, এত ইন্টারেস্ট নিয়ে দেখতে গেল।
বৃন্দাবন পরিক্রমা হবে, মনস্কামনা পূর্ণ হবে। আর এই ছোটগুলো? আর ওইটা বেশি সবটা ঘুরে মানে মায়াপুরের যা যা জায়গা আছে সবটা ঘুরে তারপর হচ্ছে লাঞ্চ করে এখন এলাম ইসকনে। এখানে সন্ধ্যে 6টা থেকে সন্ধ্যে আরতি আছে, তো সেটা দেখার জন্য তার আগে আমরা পুরোটা ঘুরে দেখে নিচ্ছি। ঘুরে দেখে তারপরে সন্ধ্যে আরতি। এখানে মন্দিরের ভেতরে ঢোকার জন্য ফোন, ব্যাগ, জুতো সব রেখে খুলে ঢুকতে হয়। জুতো ব্যাগ তো ঠিক আছে, বাট ফোনটা রেখে যেতে কেমন একটা লাগছে। বাট এখানে রুলস তো ফলো করতে হবে, রেখে যেতে হবে। এই হচ্ছে লাইন, ফোন, ক্যামেরা এগুলো সব জমা করার। এখন আর ব্লগ করতে পারবো না, সন্ধ্যা আরতি দেখে এসে তারপরে আবার ব্লগ করবো। হ্যাঁ, বাই ফর নাও। फाइनली सही सलामत फोन मिल गया है। এটা হচ্ছে সেই মন্দিরটা যেখান থেকে আমরা ঘুরে আসলাম, প্রভুপাদের মন্দির। আর এই মন্দিরের দিকে আমরা এখন যাচ্ছি সন্ধ্যা আরতি দেখার জন্য। এখন আমরা নিতে যাচ্ছি দ্য মোস্ট ফেমাস অ্যান্ড মোস্ট হাইপড রানাদার ভেজ বিরিয়ানি, যে দোকানটার নাম হচ্ছে জগন্নাথ ভেজ বিরিয়ানি। তো সেখানেই যাচ্ছি নিতে। শেষ হয়ে গেছে কিনা জানি না, দেখি এবার পাই কিনা আমরা। মন্দিরে বিভিন্ন জায়গায় লাইন দেওয়ার পরে এখন বিরিয়ানির দোকানে এসে আমরা লাইনে দাঁড়িয়ে আছি। কেমন ফিল হচ্ছে? আচ্ছা শোনো, এই মালাতে ওই মালা টেবিলটা একটু গুছিয়ে দাও, দিয়ে একটা ক্যারি ব্যাগে দিয়ে সুস্মিতার রিকমেন্ডেশনে বা সুস্মিতার মায়ের রিকমেন্ডেশনে বলা যেতে পারে আমরা জেনেছি যে এখানকার লাল দই বা ক্ষীর দই যাই বলো সেটা খুব ভালো হয় খেতে। তো আমরা এখন নিলাম খাওয়ার জন্য, খেয়ে ট্রাই করে তোমাদের রিভিউ দেব।
আমরা এখন ঘরে গিয়ে ফ্রেশ ট্রেশ হই। ও উইথ রানাদার বিরিয়ানি আর লাল দই, না ক্ষীর দই, দুটোই বলে। তো এখন ঘরে গিয়ে ফ্রেশ ট্রেশ হই, ভীষণ টায়ার্ড, সারাদিন প্রচুর হেঁটেছি। আমার কত যেন স্টেপস দেখাচ্ছে, 17,476 স্টেপস দেখাচ্ছে, এত হেঁটে ফেলেছি আজকে, পাগুলোও ভীষণ ব্যথা। তো গিয়ে এখন রেস্ট নিই।